বন্ধুরা, যদি হয় রবিবার আর সাথে থাকে 6 রকমের মাছ, তাহলে তো রবিবারটা ক্যা বাত। তো হ্যালো বন্ধুরা, আমি নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে আরও একবার জানাই আমার সকল বন্ধুদের মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আমার বাবা রবিবারের বাজারে 6 রকমের মাছ নিয়ে চলে এসেছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা বড় কাতলা মাছের মাথা, তারপরে এখানে পেটে ডিম ভরা দেশি শিঙ্গি মাছ। কারণ যখন বর্ষাকাল, তো এখন তো প্রত্যেকটা মাছের পেটে ডিম হয়, তাই এটা দেশি মাছ, মাছের ডিম। আর রয়েছে পাবদা মাছ বন্ধুরা, সাথে আছে লোটে। সবই কিন্তু আমার পছন্দের মাছ আছে এখানে। আমার বাবা রবিবারে বাজার গেলে বা যখনই বাজার যাক, মানে কি নেবে কি নেবে না কোনো ঠিক করতে পারে না, এটা আমার বাবার রোজকার ব্যাপার। আর তার সাথেই রয়েছে দেখো দেশি চিংড়ি মাছ। এই সমস্ত কিছু বাজার একদম বাবা রবিবারে স্পেশাল বাজার বলতে পারো করে এনেছে, সবটাই আমার জন্য। তো বন্ধুরা দেখো, চোখের সামনে কত তাজা তাজা মাছ। তো আমি বেছে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দেখো ফ্রিজ থেকে আজকে বার করলাম, মানে আজ রবিবার, বার করলাম পাবদা মাছ, তার সাথে চিংড়ি মাছ। তো আমি রবিবারে ভিডিওটা সোমবার আপলোড করে দিয়েছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, কালকে আমার বাবা আমার জন্য 6 রকমের মাছ এনেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পাবদা মাছগুলো। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ। তো দেশি চিংড়ি মাছটাও একটা রেসিপি তৈরি হবে, আর তার সাথে আজকে হবে পাবদা। এই দুটো রেসিপি আজকে হবে। পাবদা মাছের সাইজগুলো বন্ধুরা দেখো কত সুন্দর, ফ্রেশ, কত বড় মাছ। তো বন্ধুরা প্রথমেই দেখো আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, ভাজবো পাবদা মাছ। বন্ধুরা তোমরা যারা পাবদা মাছ বাড়িতে ভাজবে, তারা কিন্তু সর্ষের তেল অতি অবশ্যই পাবদা মাছের গায়ে মাখিয়ে নেবে। তো অনেকে আটা ময়দা মাখায়, অনেকে সর্ষের তেল। বন্ধুরা এগুলো খুব ডেঞ্জারাস প্রকৃতির মাছ, বাপরে যা তেল ছিটিয়ে এসে পড়েছে বন্ধুরা আমার হাতের উপরে। আমি আজ ভালো রকম শিক্ষা পেয়ে গেছি মাছ ভাজতে গিয়ে। তো দেখো সর্ষে পোস্ত, এই মাছটার জন্য তেমন কিছু মশলা লাগে না, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত। আমরা এভাবে মাছটা করে থাকি, তোমরা কে কীভাবে করো সেটা জানি না। দিয়েছি পাকা টমেটো বন্ধুরা। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল আর কালো জিরে দেখতেই পাচ্ছ ফোড়নের মধ্যে দিয়েছিলাম, তার মধ্যে ওই মশলাটা। এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, মানে আমরা করি না পাবদা মাছে। পাবদা মাছকে কী রকম করে করো বন্ধুরা, প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে। তো দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, ঝোলটা রাখবো বলে। তো ভেজে রাখা মাছগুলো তো রয়েইছে, তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো মশলার উপরে জল দিয়ে দিয়েছি। এবার দেখো জলটা ফুটছে কি সুন্দর, মাছগুলো দিয়ে এইরকম একটা ঘনত্বের স্ট্রাকচার তৈরি হয়েছে। তারপর আমি নামিয়ে রেখেছি। দেখো আমার সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল একদম রেডি। তারপরে বন্ধুরা একটা বাঙালির বিখ্যাত খাবার কচুর শাক। তোমরা কে কে কচুর শাক খাও? হ্যাঁ আমাকে একটু বলবে। আমরা কিন্তু বাঙাল না, আমরা কিন্তু ঘটি। আর ঘটি বাড়িতেও দেখো বাঙাল রান্না হয়, কারণ আমরা বাঙালদের সমস্ত রান্নাটাই পছন্দ করি আর ভালোবাসি। তো এখানে কচুর শাক খুব সুন্দর করে বাবা বাজার থেকে কাটিয়ে এনেছে, এখন তো কাটানো কচুর শাক বিক্রি হয়। তো দেখো তারপরেই এখানে কড়াইয়ের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, আর তেমন কিছু তো দেওয়া হয়নি বন্ধুরা। তারপরেই কচুর শাক দিয়ে এখানে শুধু রসুন দিতে হয়, আদা আর লাগে না, রসুন আর পেঁয়াজ। তো দেখো তাড়াতাড়ির মধ্যে যেহেতু রবিবার করতে হবে অনেকগুলো রান্না, তো বন্ধুরা আমি একে একে রান্না দেখাতে পারিনি, খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম। তাই দেখো আমি কচু শাক করে নিয়েছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, গলা কিন্তু ধরেনি, কচু শাকটা কিন্তু আমাদের দারুণ লাগে। তারপরে ওই দেশি চিংড়ি মাছগুলো টক বানিয়ে নিলাম কালো তেঁতুল দিয়ে। তো চিংড়ি মাছের টক খেতে কারা কারা ভালোবাসো? আমাদের বাড়িতে টক কম হয়, তো আজকে একটু টক হয়েছে। তারপরেই দেখো এখানে বড় ভোলা ভেটকি মাছ রয়েছে। তারপরে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ে তেল দিয়ে আবার ওই ভোলা ভেটকি মাছ ভাজা কিন্তু চাপিয়ে দিলাম। মাছটা কিন্তু অপূর্ব সুন্দর মাছ। আমার তো ভোলা ভেটকি মাছ খুব ভালো লাগে। ওই যে বললাম না, বাঙালদের মতন সমস্ত মাছ আমাদের বাড়িতে কিন্তু হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ঘটি। ঘটি হয়েও বাঙাল বাড়ির রান্না কিন্তু আমরা পছন্দ করি। আমার যে সমস্ত বাঙাল বন্ধুরা আছো বা ঘটি বন্ধুরা আছো, কারা কারা কচুর শাক
তারপর ভোলা ভেটকি মাছ, এসব খেতে কারা কারা পছন্দ করো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। তো দেখো আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তা দেখো এর মধ্যে ভাত হয়ে গেছে, ঝরঝরে স্টিম রাইস। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কটা রান্না হয়েছে আর সেগুলোই তোমাদের সামনে এখন তুলে ধরলাম। আরও রান্না বাকি। এখানে হয়েছে আলু উচ্ছে ভাজা, কারণ রবিবার আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, আমার ভাই এসেছিল, ভাইয়ের বউ এসেছিল, এবার অনেক আত্মীয় স্বজন এসেছিলো, সেই কারণে কিন্তু দফে দফে রান্না তোমাদের সাথে ফুল শেয়ার করতে পারিনি। আর হয়েছিল ঢ্যাঁড়স দিয়ে মৌরলা মাছের ঝাল। এখানে কিন্তু পেঁয়াজ দিয়েছিলাম এই রান্নাটাতে, টমেটো আর পেঁয়াজ, তেমন কিছু মশলা ইউজ করিনি বন্ধুরা। এই একটা পদ, তার মানে আমার দুটো পদ কিন্তু নেমে গেছে। আর কচুর শাক 3টে পদ নেমে গেছে, মাছের টক হয়ে গেছে। তো দেখো সবজি বাজারের মধ্যে এখানে ছিল পুঁই শাক, কুমড়ো, আলু, ঝিঙে, মানে আলু বাড়িতেই ছিল বন্ধুরা। কিন্তু আজকে পুঁই শাক কুমড়োর কোনো রেসিপি করব না, যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন এসেছে তার জন্য আজকে পোস্ত রান্না হবে আর সমস্ত মাছের আইটেমই হবে। রবিবার কারা কারা ব্যস্ততার মধ্যে আমাদের মতন থাকো একটু বলবে। বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন বেশি তাড়াহুড়ো লেগে যায়। তো এখানে ঝিঙে আলু পোস্ত করব। দেখো একটু পেঁয়াজ দেবো আমি পোস্তর মধ্যে। তো পেঁয়াজগুলো আগে তেলে ভালো করে ভেজে নিয়েছি, নাড়চাড় করছি আর কি। তারপরেই দেখো এখানে আমি মিক্সিতে তাড়াতাড়ি করে পোস্তটা বেটে রেডি করে রেখে দিয়েছি। আর আমার মা আমাকে হেল্প করে দিচ্ছিল, মানে সাইডে যা যা লাগবে আর কি, মশলা বেটে দেওয়া, সমস্ত কিছু গুছিয়ে দেওয়া। তো দেখো আমার এখানে ঝিঙে ধোয়া হয়ে গেছে বন্ধুরা। আমি আর ঝিঙে আর আলু একসাথে দিই না, আগে আলুটা ভেজে নিই তারপর ঝিঙেটা দিই, এতে করে পোস্তটা কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। তো দেখো আমি কি কি রান্না করেছিলাম, প্রথমেই বললাম আমি কিন্তু যা যা রবিবারে ব্যস্ততা রান্না করেছি সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা দেখো আমার পোস্তর জন্য আলু ধুয়ে কেটে রেডি করে রাখা রয়েছে। তেলের ওপরে পেঁয়াজ ভাজার ওপরে আলুটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজার ওপরে আলুটা দিয়ে আলুটা সুন্দরভাবে একটু ভাজা করে নেব। পোস্তর আলু বলে কথা, সুন্দর করে একটু না ভাজলে কিন্তু আমার ভালো লাগে না। তো দেখো পোস্তর আলুটা সুন্দর করে ভাজছি আর ঘড়ি দেখছি কটা বাজে, কারণ আমার বাড়িতে যারা এসেছিলো তারা আমার খুবই কাছের আপনজন, প্রিয়জন মানুষ। আর আমি ভাবছিলাম তাদের দুপুরে খেতে দিতে যদি লেট হয়ে যায় সেই জন্য। তো দেখো বন্ধুরা আমার পোস্তটাও কিন্তু এখানে রেডি, ধোঁয়া উঠছে, এইমাত্র নামালাম কড়াই থেকে। তো ঝিঙে আলু পোস্ত আমার তো খুব ভালো লাগে বন্ধুরা। তো দেখো ঝিঙে আলু পোস্ত নামিয়ে পর আমি কি করব, দেখো ওই যে মাছের ডিম দেখালাম বাবা এনেছে বললাম না, ওই মাছের ডিমগুলো বড়া ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে ডিমটা মেখেছি, মাছের ডিমটা। তো দেখো এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর জানো তো কি বিশাল ফোটে গো, দেখতেই পাচ্ছ কি রিস্ক নিয়ে ভাজাভুজি হচ্ছে, ফট ফট করে হাতে ছিটিয়ে ছিটিয়ে লাগছে বন্ধুরা। মাছের ডিম খেতে ভালো, কিন্তু ভাজতে কিন্তু ততটাই মানে ভয় লাগে। তো যাই হোক ভয়কে জয় করে নিয়ে কি করব, মাছের ডিমটা তো ভাজতেই হবে। তো আমরা মাছের ডিমের বড়ার অনেক রকম পদ করে থাকি, কেউ বা শুধু খায়, কেউ বা পটল আলু দিয়ে রসা করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানিও।